হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? হইচইয়ের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকের দিনটা ছিল জামাই ষষ্ঠীর দিন। জামাই ষষ্ঠীর আগের দিন রাতেই বর চলে এসেছিলো। আমরা আজকে জামাই ষষ্ঠী বর খাবে টাবে, আমরাও খাবো দাবো। তারপরে আগামীকাল মানে 2 জুন, 1 জুন ছিল জামাই ষষ্ঠী, 2 জুন চলে যাব শ্বশুরবাড়ি। এই প্রথমবার মানে বিয়ের এত বছর পরে এই প্রথমবার আমি বাপের বাড়িতে প্রায় 2 মাস মানে 7 দিন কম 2 মাস কাটালাম। আর যাই হোক, এখানে সকাল সকাল মা তো এখন কোনো কাজ করতে পারছে না, তো সেই কারণে বাবা সকাল সকাল মাটন নিয়ে এসেছে আর একটু সবজিপাতি কেটে দিচ্ছে, আর আমি এদিকে করছি পরোটা। বাবার সকাল সকালই পরোটা খাওয়া হয়ে গেছে। আমার বাবাকে হচ্ছে সকাল 8:30টার মধ্যে টিফিন দিতেই হবে, নালে একদম বাড়ি একদম মাথায় করে নেবে, আমার সাথে ঝগড়া লাগিয়ে দেবে। তো বাবার টিফিন খাওয়া হয়ে গেছে, এবারে আমরা আর কি একে একে টিফিন খাওয়া শেষ করলাম, তারপরে বসিয়ে দিলাম রান্না। আমার খাওয়া হয়নি, আমি এখন সবাইকে দেওয়ার পরে ভেন্ডি ভাজাটা বসিয়ে তারপরে খেতে বসেছি। আমি এটাই তোমাদেরকে বলছিলাম যে সময় মতন খেয়ে নি বাবা, নালে রান্না করতে করতে এই গরমে মাথা ঘুরে যে কখন পড়ে যাব নিজেই টের পাবো না। এরকম একবার হয়েছিল জানো, আমি তখন ক্লাস 10-এ পড়ি। আমার শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ এত কমে গেছিলো যে আমি একদিন মা রাত্রেবেলা খেতে ডাকছে, তখন ছিল পুজোর নবমীর দিন মনে আছে আমার। মা খেতে ডাকলো, আমি খাট থেকে নামলাম আর আমার তারপরে কিছু মনে নেই, মানে পুরো পড়ে গেলাম। তো এরকম হয়েছিল। তো যাই হোক, আর জামাই ষষ্ঠীর দিন এবছর মাই গড এত গরম পড়েছিল কি বলবো। তারপরে আবার একটুখানি বৃষ্টিও হলো, আর এই বৃষ্টিটা হয়ে যেন গরমটা আরও বাড়িয়ে দিল। জামাই ষষ্ঠীর দিন তো এত গরম পড়েছিল, রান্নাবান্নার শেষে তারপরে আর ব্লগ করলাম না, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। এটা হচ্ছে নেক্সট দিন মর্নিং, মানে যেদিন আমি মাকে নিয়ে বাপের বাড়ি চলে যাব। সকালবেলা আমি খাচ্ছি আম আর দুধ। যাদের শরীরে রক্তের পরিমাণ কমের দিকে, তারা যদি এখন এই আমের সময় বেশি বেশি করে আম খাও আর দুধের সাথে মিশিয়ে আম খাও, তাহলে কিন্তু রক্তের পরিমাণ বাড়ে। আমি এদিকে খাচ্ছি আম দুধ, আর বাবা চলে গেল কাজে, আর ওই দিকে বসে আছে মা। আর আমার বাবা আজকে এমন একটা কাজ করেছে দেখো, মাছ এনেছে, গোটা মাছ। আমি মাছ কাটতে পারি না জানো, কাটতে পারি হয়তো মানে কোনো রকমে টেনে টুনে কেটে দেবো, কিন্তু এত ঘৃণা লাগে আমার কি বলবো। তাও এনেছে, আর কি বলবো, বাবাকেও জোর করতে পারলাম না যে মাছটা কেটে দিয়ে যাও, কারণ বাবা কাজে যাবে। আজকে করব পেঁপে ভাজা আর ঝিঙে আলু দিয়ে ওই মাছের ঝোল। পেঁপে ভাজা শুনলে অনেকেই তোমরা অবাক হবে, যদি না খেয়ে থাকো এরকম আলুর মতন কুচি কুচি করে কেটে পেঁপে ভাজা করে দেখো, গরম ভাতে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই সিংহাসনের ওপরের যে ঝালরটা আছে না, ওটা আমার বরের দেওয়া প্রথম গিফট বলতে পারো। তারপরে স্নান করে উঠে এই যে আজকে মেখেছি আম, অনেকগুলো আম ছিল, কাঁচা আম, আর সেটাকে মাখলাম। এতগুলো আম মাখা আমি নিজে একা খাবো না, ভেবো না একা খাবো, কিছুটা আমার জন্য রেখে বাকিটা দিদির বাড়ি ট্রান্সফার করে দিয়েছি। দিদিদের বাড়ি অনেক লোক আছে। তারপরে সন্ধেবেলায় মাকে রেডি করে নিয়ে চলে যাচ্ছি এখন শ্বশুরবাড়িতে। অ্যাকচুয়ালি মাকে এখন যত রেস্ট দেওয়া হবে তত মায়ের অপারেশনের জায়গাটা শক্ত হবে, তাই আমি ডিসাইড করলাম যে মাকে সাথে করে নিয়েই চলে যাব। আর থাকতে পারছি না, কারণ বর ওদিকে খুব ডিস্টার্ব করছে, ওর আর ভালো লাগছে না, সেই কারণে এই যে এসে দেখো রাত এখন বাজে 11টা, আমরা বসে পড়েছি খেতে। আর এটা হচ্ছে নেক্সট মর্নিং, মানে মাকে যেদিন নিয়ে আসলাম তার পরের দিন মর্নিং। ব্রেকফাস্ট সেরে সকালবেলা বাজারেই গেছিলাম, করে নিয়ে তারপরে আবারও সেই একই রুটিন, ও বাড়িতেও রান্না কাজবাজ, এ বাড়িতেও রান্না বাজার কাজবাজ, কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে। দেখবে একই কাজ মানে প্রতিদিন করতে হলেও একটু যদি রুটিনে চেঞ্জেস আসে তো কিছুদিন আবার একটু ভালো লাগে। আজকে করেছিলাম কলমি শাক ভাজা, গাঁঠি কচুর তরকারি, আর একটা কী যেন করলাম। আর এদিকে মাকে একটা বাংলা সিনেমা চালিয়ে দিয়েছি, মা বসে বসে দেখছে, নাহলে তো মা বোর হবে। তো তোমরা প্রে করো তাড়াতাড়ি যেন আমার মা আরও তাড়াতাড়ি রিকভারি করে, মানে একদম ভয়টা চলে যায়। আর আমি বাড়িতে এসে এত সুন্দর একটা ছোট্ট গিফট দেখতে পেয়ে খুব খুশি হলাম। পয়লা বৈশাখের সময় তো ছিলাম না এখানে, তো এখানে একটা সোনার দোকান আছে, সেখান থেকে এই পয়লা বৈশাখে ওই ক্যালেন্ডারটা দিয়েছে।
আর বাড়িতে যতদিন ছিলাম ততদিন ফুচকাই খাওয়া হয়নি, অথচ বাড়ির পাশেই একজন ফুচকাওয়ালা কাকু থাকে, তো খাওয়া হয়নি। তাই খুব ফুচকা খেতে ইচ্ছে করছিল, তাই বরকে বললাম যে অফিস থেকে আসার পথে আমার জন্য একটু ফুচকা এনো। আর আমার বরকে মানে খুব 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 ধন্যবাদ দিতে ইচ্ছে করছিল, দিয়েওছি। কারণ হচ্ছে আমি ঠিক যেমন ঝাল ঝাল ফুচকা খেতে ভালোবাসি, বর সেরকম ঝাল ঝাল ফুচকা নিয়ে এসেছে। হাই বন্ধুগণ, অনেক দিন বাদে এখান থেকে ব্লগ করছি। দেখো আমি সন্ধ্যাবেলা এখন চলে এসেছি রান্নাঘরে। এইদিকে তড়কা সেদ্ধ করা হয়ে গেছে, এখন তড়কা করব, রুটি করব, ভাত বসাবো, ভাত রেডি করে রেখেছি। ওই যে চলো। আমার শ্বশুরবাড়ির এই রান্নাঘরটা এমনই রান্নাঘর যে বাইরে যদি বরফও পড়ে তাও এখানে আমি ঘেমেচেমে একাকার হয়ে যাব, এরকম একটা অবস্থা আর কি। তো যাই হোক, এখন করছি রুটি, করব তড়কা। তোমাদের তো বললামই, কারা কারা খাবে চলে আসো। আর অনেক দিন পরে ব্লগটা শেয়ার করছি, মানে এই ব্লগটা না অনেক দিন ধরে চলছে, মানে ধরো 3 দিন ধরে চলছে। যবে থেকে আমি বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি এসেছি একটু 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 করে শ্যুট করছি। মানে কী বলো তো, মনেই থাকছে না, মানে শ্যুট করবো যে সেটা মনেই থাকছে না। তো যাই হোক, তড়কা রুটি আমার রেডি, এবারে খাওয়ার সময় দেখা হচ্ছে। হ্যাপি সানডে বন্ধুরা, এখন বাজে দুপুর 12টা। সকালবেলা ঘুম থেকে উঠে সব রান্নার যোগাযন্ত্র করলাম, কাটাকুটি বাটাবুটি। আর এখন 12টা বাজে, আমি আর মা শুয়ে আছি। আমি এখন একটু ঘুমোবো আধা ঘন্টা মতন, কারণ আমার বর রান্না করছে আজকে। বর হাফ রান্না করবে, আমি হাফ রান্না করবো। তো বরের রান্না করতে করতে মোটামুটি আধা ঘন্টার বেশি লাগবে। তো একটুখানি আধা ঘন্টা ঘুমিয়ে নিই, তারপরে কী কী রান্না হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। যদিও বা হয়তো আমলেট দেখেই নিয়েছো। তো চলো একটুখানি ঘুমোবো। মাকে একটা বাংলা সিনেমা চালিয়ে দিয়েছি, মা দেখছে। এই দেখো আমার ফ্রাইড রাইস করার ভাত এখানে শুকোচ্ছে, আর আমার বরের নাকি চিলি চিকেন হয়ে গেছে। এই যে চিলি চিকেন, আর ওই যে কড়া পুড়িয়েছে। আমি বলছি কড়াটা আমি মেজে তারপর এখান দিয়ে যাবে, ওই তারটা দিয়ে মাজো, তাহলে এই দেখো হয়ে গেছে আমার ফ্রাইড রাইস। চলো বন্ধ করে দিই। এই বাসনগুলোকে সব এখন মাজতে হবে, কেননা কাজের দিদি 4 দিনের ছুটি নিয়েছে, ভাবো। এই দেখো আমরা এখন বসেছি খেতে, দুপুরের লাঞ্চ। আজকে স্পেশাল মেনু ফ্রাইড রাইস চিলি চিকেন, অনেকদিন বাদে বানালাম, আর অনেকদিন পরে খাবো। যদিও বা চিলি চিকেনটা আমি বানাইনি, বর বানিয়েছে। চলো খাওয়া যাক, অনেক দেরি হয়ে গেছে, 3:15 বাজে। কি আছে গো? এইদিকে এইদিকে কি আছে? কি খাবে না? আরে তোমার বাবা এলো না? এগুলো মালাই কুলফি, হ্যাঁ ওর মধ্যে লাল লাল জেলিয়ে দেয়। তোমারটা নুনও দেয়, বারণ করছিলে না কেন? বন্ধুগণ, এখন আমি বসেছি ফেস প্যাক মাখতে। এটা কি মাখছি বলে তো? এটার মধ্যে আছে টক দই, আর এই দেখো, তোমাদের তো দেখাইনি, বাড়িতে গেছিলাম তখন তো কোনো স্কিন কেয়ার করা হচ্ছিল না, সব কিছু এখান থেকে নিয়ে গেছিলাম। তো হঠাৎ করে মনে হচ্ছিল অনেক দিন ধরে বেসন দিয়েই সমস্ত মানে স্কিন কেয়ার করছি। একটুখানি মুলতানি মাটি হলে ভালো হতো। মুলতানি মাটি কী বলতো, স্কিনকে না টাইটনিং করে, টান টান করে। তো আমাদের পাড়াতে একটা কসমেটিক্সের দোকান আছে, তো সেই দোকানে গেলাম, গিয়ে খোঁজ করলাম, দেখলাম হ্যাঁ পেয়ে গেলাম। অনেকটা ছিল, এটার মোটামুটি এতটা মতন ছিল, 20 টাকা নিয়েছে, অনেক দিন চলে যাবে। এখন আর কি এই স্কিন কেয়ারটা করবো। আর ওই দিকে দেখো আমার কই গেল, ওই যে আমার বর ফোনে কথা বলছে। আমার মাকে একটা সিনেমা আছে না পূজা বলে, কাপ ভাঙবে, কারা কারা দেখেছো? আমরা ছোটোবেলায় দেখেছি অনেকবার, বড়বেলাতেও দেখেছি। তো ওই সিনেমাটা মাকে চালিয়ে দিয়েছি, মা দেখছে। আর আমি ভাবলাম যে না,
অনেক দিন হয়ে গেল স্কিন কেয়ারের ভিডিও করা হয় না, আর নিজের স্কিনটাও কেয়ার করা হয় না, ওই নাইট ক্রিম মেখে শুয়ে পড়ি। তো ভাবলাম তাহলে চল একটা ভিডিও বানানো যাক, আর হচ্ছে কী বলে আমার স্কিন কেয়ারটাও হয়ে যাবে আর ভিডিও বানানো হয়ে যাবে। 6 দিন হয়ে গেল আমার ওই মেন চ্যানেলে ভিডিও বানানো হয় না, এই হচ্ছে ব্যাপার।